মান্নাত বলার অপেক্ষা রাখে না। আজকে কিন্তু মান্নাত আমরা সবাই জানি, ছোট থেকে বড় সবাই জানি মান্নাত হচ্ছে আমাদের প্রিয় সেলিব্রিটি শাহরুখ খানের বাংলো, যেটা এখন মুম্বাইতে একটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে। যারাই মুম্বাইতে যায় তারাই কিন্তু মান্নাতের সামনে গিয়ে সেলফি তোলে, রিলস বানায়। তো সবাই আমরা মান্নাত জানি, কিন্তু মান্নাত সম্পর্কে কিছু রিউমার আছে যেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো সেটাই আজকে আমি শেয়ার করতে এলাম তোমাদের সাথে। মান্নাতে যারা কর্মচারী, যারা ওখানে কাজ করে, যারা স্টাফ, তারা অনেকেই বলেন যে মান্নাতে কিছু কিছু অলৌকিক ঘটনা ঘটে। যেমন কাঁচের টেবিল নিজে নিজে টোকা পড়ে, বাচ্চার হাসির শব্দ, বা কারোর পায়ের চলার শব্দ, কিন্তু কাউকে কিন্তু দেখা যায় না। একটা ইন্টারভিউতে নাকি শাহরুখ খান নিজে বলেছিলেন যে সামটাইমস আই ফিল লাইক সামওয়ান ওয়াচিং মি when I walk up in the stairs late night, but maybe it's just the price of fame. কিন্তু তিনি এটা বলেছিলেন। তবে এটাও তিনি বলেছিলেন যে একদিন মানে অনেক রাতে, গভীর রাতে, শাহরুখ খান স্টাডি রুমে বসে তার স্ক্রিপ্ট পড়ছিলেন। হঠাৎ তার চোখ সামনের দিকে জানলায় যায়, সেখানে একটা ছায়ামূর্তি দেখে। তো সে আবার যখন তাকায় আর কিন্তু কিছু দেখা যায় না। তারপরে আবার কিছুক্ষণ পর তার চোখটা যখন ওই জানলার দিকে যায়, তখন দেখছে যে একটা মানে ছায়ামূর্তি, সেটা একজন মেয়ে তার দিকে এগিয়ে আসছে। হতে পারে সেটা তার ফ্যান। শাহরুখ খানের একটা ভিডিও দেখেছিলেন নিশ্চয়, একটা অ্যাড, যে ভূতাচে 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 এরকম করছে। তো সত্যি সত্যি একটা মেয়ে ভূত তার সাথে কথা বলছে, আমি এখানে। তো সেই নিয়ে একটা ভিডিও হয়েছিল, নিশ্চয়ই তোমরা দেখেছো। তো হতে পারে এই ছায়ামূর্তিটাও এসআরকের ফ্যান কোনো। তো যাই হোক, এটা মজা করলাম। তো ওই ছায়ামূর্তিটা এগিয়ে আসে। তো সেটা সম্পর্কেও শাহরুখ খান বলেছিলেন যে মানুষের ভয়টাই সবচেয়ে বড় ভৌতিক শক্তি, যত ভয় পাবে তত কিন্তু ছায়া বড় হবে। তো এটা সম্পর্কে অনেকে বলে যে ওই বাড়িটা নাকি একজন ব্রিটিশ জাজের ছিল, সে তার বউকে ওখানে মার্ডার করে নিজেও সুইসাইড করে। তারপর থেকে এরকম রিউমার ওই বাড়ি সম্পর্কে চলে।